তরুণ প্রজন্ম মোবাইলে আসক্তি কাটাতে তাদের দিয়ে পথ নাটক উৎসব পালন করছে মেদিনীপুরের তরুণ থিয়েটার সংস্থার কর্তা বিশ্বজিৎ কুণ্ডু, ডাক্তার সত্যব্রত দলুই, শান্তি দত্ত, চন্দন বোস, বজরং আগরওয়াল জানান তারা দেখছেন এখন যুব সমাজের বেশিরভাগ অংশ নাটক বিমুখ, অথচ তারা মোবাইলে আসক্ত। এজন্য তাদের 2 মাসের কর্মশালায় নাটকের প্রশিক্ষণ দিয়ে তাদের দিয়ে পথ নাটক মঞ্চস্থ করা হচ্ছে। মূল্য ফেরত, পাহারাদার, ভয়সহ কয়েকটি নাটক মঞ্চস্থ হবে শহরের পঞ্চুর চক এলাকায়। বিশ্বজিৎ বাবু জানান গত 2 বছর ধরে তারা মেদিনীপুরের নাট্য চর্চাকে অন্য ধারায় তুলে ধরেছেন। তাদের প্রয়োজনীয় আয়োজিত ফেসবুক ম্যারেজ বীরাঙ্গনা রানে শিরোমণি দর্শকে মন জয় করেছে। রাজ্যের বিভিন্ন জেলায় তা মঞ্চস্থ হয়েছে। তরুণ থিয়েটার নিজস্ব নাটক অনেকগুলি করেছে। আমাদের অনেকগুলো ওয়ার্কশপ ক্যাম্প হয়েছিল। প্রথমে তো আমাদের যাত্রা শুরু হয়েছিল বৃত্তের বাইরে নাটক নিয়ে, এবং সেই নাটক কলকাতা থেকে তামাম বহু জায়গাতেই আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই বৃত্তের বাইরে আমরা মঞ্চস্থ করেছি। তারপরে আমরা রানীর শিরোমণি বীরাঙ্গনা এই নাটকটি আমরা মঞ্চস্থ করেছি, এবং এটাকে আরো আমরা কিছুটা এটা 74 জন শিল্পীর ছিল এবং অনেকগুলো শিল্পীর সমন্বয়ে কাজটা ছিল। এটাকে আমরা কিছুটা হার্টস করেছি, শিল্পী সংখ্যা কমিয়েছি এবং কিছু বাজেট কমিয়েছি, যাতে এই শোটা এবছর আমরা এই শোটার উপর খুব জোর দিয়েছি। আমাদের রিসেন্ট 15ই আগস্ট মেদিনীপুর ল কলেজে এটা অনুষ্ঠিত হবে। এছাড়া চন্দ্রকোনা রোডে অনুষ্ঠিত হবে, এবং বীরাঙ্গনা শিরোমণিতে যার নাম না বললেই নয়, এই অরুণাংশু বাবু অনেকখানি ইনি বীরাঙ্গনা শিরোমণি নিয়ে রিসার্চ করেছেন। উনি আমাদের এই শিরোমণিটাকে নিয়ে অনেকভাবে হেল্প করেছেন, এবং এটা কর্ণগড়েতেও হওয়ার কথা ছিল। এবং এই নাটকের কথা প্রথম আমাদের প্রস্তাব রেখেছিলেন শান্তি দত্ত মহাশয়, তিনিও এসছেন। আমাদের এই নাটক চন্দ্রকোনা রোড ছাড়িয়ে এবছর অনেকগুলো তো হবেই শো, যেহেতু এই নাটকটাকে ধারাবাহিকভাবে চালাবো। এছাড়া আমাদের এটা জানুয়ারি মাসের একটা ডেটে কলকাতার ফাইন আর্টস একাডেমিতে এটা মঞ্চস্থ হবে, এই আমাদের বীরাঙ্গনা শিরোমণি। আর আপনারা সবাই জানেন ফেসবুক ম্যারেজ বলে একটি নাটক আমাদের খুব জনপ্রিয় হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায়, প্রায় পুরুলিয়া, হলদিয়া, এছাড়াও আরো বিভিন্ন জায়গায় হয়েছে, কলকাতাতেও। এছাড়া কলকাতাতেও এই একাডেমিতেও এই শোটি হবে। এই বীরাঙ্গনা আমার ফেসবুক ম্যারেজ নাটকটা এমন কোনো জায়গা নেই, কোনো মেলার মঞ্চ বা কোনো আপনার রেস্তোরাঁতেও গিয়ে আমরা করে এসেছি। এখন যেটা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে নতুন ছেলেদের নিয়ে কাজ করানো, তাদেরকে নাটক শিখিয়ে ওয়ার্কশপ করিয়ে। আমরা যেটা প্রথমের দিকে একটা আশঙ্কা করছিলাম যে মিডিয়া চ্যানেল হয়তো তার জন্য আমরা ছেলে পাচ্ছি না, কিন্তু আমরা তো দেখছি প্রচুর ছেলে মেয়ে আমাদের কাছে উৎসাহ করেছে এবং তারা নাটক শিখে নাটক কাজ করছে, এবং প্রত্যেকটি নাটক আমাদের শিক্ষামূলক নাটক। এই পঞ্চুর চকে 18ই জুলাই থেকে 20 জুলাই, 18ই জুলাই হচ্ছে আমাদের নাটক হচ্ছে মূল্য ফেরত, যার নির্দেশক হচ্ছে দীপশিখা চক্রবর্তী ও দীপ্তি পালধি। এছাড়াও তার সঙ্গে থাকছে বেশ কিছু স্কুল, যারা আমাদের এই আপনার স্কুল লেভেলে যারা কম্পিটিশনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হয়েছিল, তারা তাদেরকে সব যে আমাদের এপার বাংলায় যে কম্পিটিশনটা হয়ে তারা প্লেস পেয়েছিল, তাদেরকে আমরা নাটকটা করাবার সুযোগ করে উঠতে পারিনি। তো তাদেরকে আমরা সেই নাটকগুলো তারা এই মঞ্চে মঞ্চস্থ করবে 18 তারিখে। 19 তারিখেও পাহারাদার নাটক বলে একটি রবীন ধর, আমাদের সিনিয়র নাট্য ব্যক্তিত্ব, উনি অনেক দীর্ঘদিন নাটকের সঙ্গে যুক্ত, এবং তার সঙ্গে সৌগত চ্যাটার্জি, ওরা সবাই মিলে একটি নাটক পাহারাদার, গাছের উপর, গাছকে মানুষ যদি পাহারা না দেয় এই সাবজেক্টের উপর কাজ করে আমরা একটা পাহারাদার। এবং ওই দিনও আরো কিছু অনুনাটক স্কুল লেভেলের তারা পরিবেশন। 20 তারিখে ভয় বলে একটি কুসংস্কারের বিরুদ্ধে একটি নাটক, সেই নাটকটি তরুণ ভট্টাচার্য এবং তার সঙ্গে সহযোগী নির্দেশক হচ্ছে আমাদের তপন সেনগুপ্ত মহাশয়। তো তারপরে আরেকটি নাটক হচ্ছে গাছ কথা, যেটা নির্দেশক হচ্ছে ডক্টর হিমাদ্রি মন্ডল ও ডক্টর হিমাদ্রি মন্ডল এবং অনুপম চন্দ্র। এতে এরা দুজন মিলে নির্দেশনায় কাজ করেছে, এবং এতে অনেক নতুন ছেলে মেয়েরা বেশ জমজমাট
প্রত্যেকটি নাটক আমরা চেষ্টা করেছি মানুষকে যাতে পথ চলতি নাটক, যেটা হচ্ছে পথে যেতে যেতে পথ নাটক, যাতে মানুষ স্তব্ধ হয়ে নাটকগুলো দেখে, সেইভাবে আমরা চেষ্টা করেছি। সেই নিয়েই চেষ্টা করেছি এই নাটকগুলো। আশা করছি এই নাটকগুলো সাড়া ফেলবে।